ইতিমধ্যেই সারা ভারতবর্ষ জুড়ে 50 টাকার নোটকে নিয়ে একটি ভয়ঙ্কর ঘোষণা করা হয়েছে। বন্ধুরা, যদি আপনাদের কাছে 50 টাকার নোট থাকে অবশ্যই ভিডিওটি আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। আপনারা পরিষ্কার দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে 2016 সালে নোটবন্দির কথা আমরা সবাই জানি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক রাতেই 500 টাকা এবং 1000 টাকার নোট বাতিল ঘোষণা করেন। রাতারাতি গোটা দেশটাই যেন এক নিমিষের মধ্যেই পাল্টে যায়। কেন্দ্র সরকারের তরফে জানানো হয় কালোবাজারি রুখতেই এই নোটবন্দি ঘোষণা করা হয়েছিল 2016 সালে। তবে আপনাদেরকে জানিয়ে দিই, 2024 সালের ডিসেম্বর মাসেই রিজার্ভ ব্যাংকের প্রাক্তন গভর্নর শক্তিকান্ত দাসের জায়গায় দায়িত্ব গ্রহণ করেন সঞ্জয় মালহোত্রা। এবার তার সই থাকবে 50 টাকার নোটে। তো বুঝতেই পারছেন যে 50 টাকার যে নোট, সেই 50 টাকার নোটটি কিন্তু পরিবর্তন হচ্ছে। তারপর দেখুন এখানে কি বলেছে, তবে শীঘ্রই নতুন 50 টাকার নোট আনতে চলেছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। নতুন মহাত্মা গান্ধী সিরিজে বাকি নোটগুলির মতোই হবে নতুন এই 50 টাকার নোটগুলির নকশা। তাহলে কি পুরনো 50 টাকার নোট বাতিল হতে চলেছে? এই নিয়ে রিজার্ভ ব্যাংকের তরফ থেকে কি জানানো হয়েছে সে বিষয়ে আপনাদেরকে স্পষ্টভাবে জানিয়ে দেব। দেখুন, রিজার্ভ ব্যাংকের তরফ থেকে বলা হয়েছে তা নিয়ে স্পষ্ট জানানো হয়েছে যে পুরনো নোট এখন বাতিল হচ্ছে না, বাজারে উপলব্ধ 50 টাকার নোটও ব্যবহার করা যাবে। দুটি নোট বৈধ হিসাবে ধরে নেওয়া হবে। নতুন মহাত্মা গান্ধীর সিরিজ অনুসারে 50 টাকার নোটের আকার হবে 66 মিমি থেকে 165 মিমি। তো বুঝতেই পারছেন যে ইতিমধ্যেই নতুন 50 টাকার নোট বাজারে লঞ্চ করতে চলেছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। তবে পুরনো যে নোট রয়েছে সে নোটও কিন্তু বৈধ থাকবে, পুরনো নোট কিন্তু বাতিল হবে না। তো অনেকেই আপনারা সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের নিউজ শুনে থাকবেন যে পুরনো 50 টাকার নোট বাতিল হওয়ার পথে। সেটা কিন্তু একদমই না। রিজার্ভ ব্যাংকের তরফ থেকে জানানো হয়েছে নতুন 50 টাকার নোট লঞ্চ করা হচ্ছে। সেই নোটে নতুন যে রিজার্ভ ব্যাংকের গভর্নর, তার নাম সঞ্জয় মালহোত্রা, তার যে সই সেই সই কিন্তু থাকবে, এমনটাই কিন্তু জানানো হয়েছে। তো আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।